আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা জানব হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি এর জীবনের কয়েকটি ঘটনা সম্পর্কে। ঘটনা এক দুর্বল গাধার পিঠে মালপত্র তুলে দিয়ে তিনি চলছেন চিরবাঞ্ছিত মক্কা মজ্জামায়। রাস্তায় গাধাটি মারা গেল। সঙ্গের লোকেরা তার মালপত্র বয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু তিনি রাজি হলেন না। অগত্যা তাকে ছেড়ে সবাই চলে গেল, আর তিনি হাত উঠালেন আল্লাহর দরবারে। প্রভু গো, আপনি আপনার দাসীকে পবিত্র করার দিকে ডাক দিলেন, অথচ গাধাটিকে মেরে ফেলে তাকে এমন বিপাকে ফেললেন। কাজটি কি ঠিক হলো? আল্লাহ তার অভিমান ক্ষুব্ধ হৃদয়ের প্রার্থনার বিচলিত হয়ে মৃত গাধার প্রাণ ফিরিয়ে দিলেন। তার হজ যাত্রায় আর বিঘ্ন ঘটল না। ঘটনা 2। মক্কা শরীফের উপকণ্ঠে নির্জনে তিনি তার প্রভুর কাছে আবেদন জানালেন। তিনি তাকে দেখতে যান। আল্লাহ তাকে খবর দিলেন, তুমি কি চাও দুনিয়া ধ্বংস হোক আর তার দায় দায়িত্ব তোমার উপরে পড়ুক? তুমি কি জানো না আমাকে দেখতে চেয়ে মুসার কি অবস্থা হয়েছিল? আমি তাকে বারবার বাধা দিয়েছিলাম, সে শোনেনি। ফলে আমার নূরের কণা মাত্র প্রকাশ করায় তুর পর্বত জ্বলে উঠে শেষ হয়ে গেল। ঘটনা 3। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার যখন হজ যাত্রায় যান, তখন কাবার অদূরে আল্লাহর ধ্যানে মগ্ন হন। হঠাৎ তিনি দেখেন কাবা শরীফ নিজে তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছে। তখন তিনি বলেন, এই ঘর নিয়ে আমি কি করব? আমি ঘরের মালিককে চাই। কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। অতএব কেবল কাবা নিয়ে আমি খুশি হতে পারি না। ঘটনা 4। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটি কাহিনী শোনা যায়, যা তাপসী হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি এর মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। মহাসাধক হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি চলেছেন মক্কা শরীফে। এক পা করে যান আর দু রাকাত করে নফল নামাজ পড়েন, আর পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন। দারুণ কষ্টকর সেই হজ যাত্রা। মক্কায় পৌঁছাতে তার সময় লেগে গেল 14 বছর। কিন্তু ওখানে গিয়ে তিনি দেখলেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নেই। নাকি তার চোখ খারাপ, তাই দেখতে পাচ্ছেন না? তার সংশয় সন্দেহ হতাশার উত্তরে একজন ফেরেশতা বললেন, না, চোখে দোষ না, আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানাবার জন্য কাবাঘর সাময়িকভাবে তার স্থান ত্যাগ করেছে। কে কে সে? চিৎকার করে কেঁদে উঠলেন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি। আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি। সেই পবিত্র কাবা ঘরও ফিরে এসেছে আপন জায়গায়। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, পৃথিবীতে আপনি এক নজির স্থাপন করলেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি তো পথে নামাজ পড়তে পড়তে 14 বছর লাগিয়ে দিলেন, আর দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছি। নজির স্থাপন করল কে, আমি না আপনি? আল্লাহর প্রিয়জনদেরও রহস্যময় সংলাপের অর্থ একমাত্র আল্লাহই জানেন।
আল্লাহর উদ্দেশ্যে তাপসী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর প্রার্থনা। কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ যদি তার হজ কবুল না করেন, তাহলে সেটি তার পক্ষে চরম বিপদস্বরূপ। সে বিপদের পূর্ণ অর্জনের সৌভাগ্য যেন তার হয়। অতঃপর হজ সম্পন্ন করে তিনি বসরায় ফিরে আসেন। পরবর্তী 1 বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজের ইচ্ছা করেন। মনে মনে ঠিক করেন, গতবার কাবা তাকে সম্মান জানিয়েছে, এবার তিনি তাকে সম্মান জানাবেন। ঘটনা 5। পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হযরত ফারমাদি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, এবার বসরার এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজ যাত্রায় বেরিয়ে পড়েন। আর দীর্ঘ 7 বছর কৃচ্ছ সাধনার পর আরাফাতের ময়দানে পৌঁছান। তখন এক দৈববাণী হয়, তুমি যদি চাও তবে তোমার কৃচ্ছ সাধনার পুরস্কার স্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, না প্রভু, আমি নূরের তাজাল্লি দেখার যোগ্য নই। আমি দারিদ্র চাই। দারিদ্র আমার ক্রোধ ও দুর্ভিক্ষ স্বরূপ। আসমানি স্বর তরঙ্গায়িত হয়। অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক চুলো ব্যবধান না থাকে, তবে সে কথা আলাদা। আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা ছিল, একটি ঘটনার বিবরণ থেকে তা স্পষ্ট হয়। একদিন দুজন দরবেশ এলেন তার সঙ্গে দেখা করতে। দুজনেই ক্ষুধার্ত, কিন্তু ঘরে মাত্র 2 খানা রুটি। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তাই এনে দিলেন অতিথিদের সামনে। ঠিক তখনই দরজায় এক ভিক্ষুক, সেও কিছু খেতে চায়। তাপসী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি রুটি 2 খানা তুলে এনে তাকেই দিলেন। বলা বাহুল্য, এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন। কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ির এক দাসী 1 গুচ্ছ রুটি ও মাংস এনে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহিকে দিলেন। তিনি গুনে দেখলেন রুটি রয়েছে 18 খানা। দাসীকে বললেন, তোমার ভুল হয়েছে। উনি অন্য কারো জন্য রুটি পাঠিয়েছেন, আমার জন্য নয়। দাসী বললেন, না, আমার ভুল হয়নি, এগুলো আপনার জন্যই। কিন্তু হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তা মানবেন না, রুটি ফিরিয়ে দিলেন। যে গৃহকর্ত্রী রুটি দিয়েছিলেন তিনি দাসীর মুখে বিবরণ শুনে আরো 2 খানি রুটি দিয়ে আবার তাকে পাঠালেন। এবারে রুটির সংখ্যা 20, আর আপত্তি উঠল না। প্রসন্ন চিত্তে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি অতিথিদের আপ্যায়িত করলেন। তার এই আচরণের রহস্য কোথায়? অতিথিরা কৌতূহলী হয়ে উঠলেন। রহস্য উদ্ঘাটন করে তিনি জানালেন, মাত্র 2 খানা রুটিতে 2 জন দরবেশের হতো না। এজন্য তিনি বড় অস্বস্তিতে ছিলেন। হয়তো আল্লাহ তার অন্তরের অস্বস্তি উপলব্ধি করে ওই ভিক্ষুককে পাঠান, আর তিনি রুটি 2 খানা তাকেই দান করেন। একটি দানের বদলে আল্লাহ 10 গুণ দেন। আল্লাহর এই প্রতিশ্রুতির উপর অবিচল আস্থা রেখে অতিথি আপ্যায়নের পুরো দায়িত্ব তিনি আল্লাহর উপরে ন্যস্ত করেন। দাসী যখন প্রথমে 18 খানা রুটি এনে দিল, তখন তিনি বুঝলেন এ তার জন্য নয়। কেননা তিনি যখন 2 খানা রুটি দিয়েছেন, তখন তিনি পাবেন তার 10 গুণ, অর্থাৎ 10 দুগুণে 20 খানা। তাই তখন তিনি রুটি ফেরত দেন। দ্বিতীয় দফায় অবশ্য 20 খানা রুটি এলো, আর তিনি তা গ্রহণ করেন নিশ্চিন্তে। বিষয় বিমূঢ় দরবেশ অতিথিরা নির্বাক হয়ে গেলেন। অন্য একদিন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এসেছেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর বাড়িতে। তিনি তখন কাঁদছেন,
প্রবল কান্না। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এ কান্না যদি অকৃত্রিম হয় খুব ভালো কথা, কিন্তু যদি কৃত্রিমতা থাকে তাহলে কান্নার অতলে আপনি হারিয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর কথায় হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আহত হলেন। কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। আরও একদিন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি ফোরাত নদীকূলে ধ্যানরত অবস্থায় রইলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি গিয়ে সেখানে উপস্থিত হলেন। হযরত রাবিয়া বসরির ধ্যান ভাঙলে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হলো। এক সময় হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নদীর পানির উপর তার জায়নামাজ বিছিয়ে বললেন, এসো নামাজ পড়ি। তাপসী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হযরত, এটা যদি আপনার লোক দেখানো হয় তো খুব ভালো কথা, আর তা যদি না হয় তাহলে আসুন আমরা শূন্যে নামাজ পড়ি। এই বলে তিনি শূন্যে তার জায়নামাজ পেতে দিলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মনে মনে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তার অবস্থা অনুধাবন করে বললেন, আপনি যা দেখালেন তা এমন কিছুই নয়, সামান্য মাছও তা পারে, আর আমি যা দেখালাম তা তুচ্ছ মাছিও পারে। আসল কাজ কিন্তু এর অনেক উপরে। তার সম্পর্কে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার অধ্যাত্ম সাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহরাত্র আলোচনা হয়, কিন্তু মুহূর্তের জন্য আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ, তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা। বিদায় নেবার সময় মনে হলো আমি অতি তুচ্ছ একটি লোক, আর সে বিশুদ্ধ এক তাপসী। তার বিশুদ্ধতা সম্পর্কে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর মনে কোনো সংশয় ছিল না। এক রাত্রে তিনি একদল অনুগামী সহ হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর বাসভবনে যান। তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি জানতেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর আলোর দরকার। তাই তিনি তার একটি আঙ্গুলে দম দিলেন, আর আঙ্গুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে লাগল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর শিষ্যগণ সবিস্ময়ে বলে উঠলেন, এটা কি করে সম্ভব হলো? তাপসী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তার উত্তর দিতে গেলেন, কিন্তু তার আগেই হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একান্ত অনুগত, তার পক্ষে এসব কাজ কিছুই নয়। আল্লাহর নবীদের দ্বারা যদি মুজিজা প্রকাশ পায়, তাহলে আল্লাহর আউলিয়াদের দ্বারা অলৌকিক কাণ্ড হতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে? একবার হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর কাছে 3টি উপহার পাঠিয়ে সেগুলির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন। উপহার 3টি হল মোম, সূচ ও একগাছি চুল। তার কথা ছিল মোমের মতো আলো দিয়ে বিগলিত হতে হবে, সূচের মতো সবসময় মানুষের কাজে লাগতে হবে, আর এসব করতে করতে নিজেকে চুলের চেয়েও ক্ষীণতর করে তুলতে হবে, তবেই উদ্দেশ্য সফল হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, তুমি এত উচ্চ মর্যাদার অধিকারিণী হলে কিভাবে? হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর উত্তর,
সব কিছুতে আল্লাহতে সমর্পণ করে দিয়ে তাকে জানলে ও চিনলে কি করে? হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি তাকে চিনেছেন যুক্তি তর্কের মাধ্যমে, কিন্তু আমি তার সন্ধান পেয়েছি বিনা বাক্য ব্যয়ে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার কাছে মারিফাতের শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি আর দুটি মুদ্রা পাই, একটি নিই ডান হাতে, অন্যটি বাম হাতে। দুটিকে একই হাতে ধারণ করি না। তা করলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে, আর তা হতে পারে আমার পথ ভ্রষ্টতার কারণ। এভাবে আমি আমার প্রবৃত্তির উপর জয়ী হয়েছি, অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারফাতের শিক্ষা লাভ করেন, কোনো মানুষের মাধ্যমে নয়। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর প্রার্থনা ছিল খুবই নিখুঁত ব্যঞ্জনাধর্মী। যেমন তিনি বলতেন, প্রভু গো, বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য ফাঁস করব, যাতে জাহান্নাম আমার থেকে 1000 বছরের পথ দূরে পালিয়ে যাবে। তার প্রার্থনা সরল কিন্তু সংকেতময়। তিনি বলতেন, প্রভু আমার, এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন, আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই, আমার জন্য আপনি যথেষ্ট। জাহান্নামের ভয়ে আমি যদি আপনার উপাসনা করি, তাহলে আপনি আমাকে জাহান্নামে ছুড়ে দিন, আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি, তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন। আর যদি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি, তাহলে দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন। আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই। তার প্রার্থনার অতল স্পর্শী আবেদন মানুষের মর্মমূল কাঁপিয়ে দেয়। আপনি যদি জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আর্তচিৎকারে বলবো, প্রভু গো, আমি তো আপনাকে ভালোবাসতাম। তারপরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এরূপ ব্যবহার করে? এই প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান, তুমি আমার উপর এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না। তুমি আমার সেই বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রোজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে। কি আপ্লুত উচ্চারণ তার! প্রভু গো, এই জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা, আর পরকালে আপনার দিদারের প্রত্যাশা। প্রভু আমার, একমাত্র আপনি আমার কামনা ও লক্ষ্য। আমার হৃদয়কে আপনি আপনার সংস্পর্শেই রাখুন, আর আমার দুর্বল নামাজকে কবুল করুন। অবশেষে একদিন তার প্রভুর ডাক এলো। আসন্ন হয়ে উঠল জগৎ ও জীবন থেকে বিদায় নেবার পালা। তার অন্তিম শয্যার পাশে ছুটে এলেন কত বিশুদ্ধ হৃদয় মানুষ। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তাদের বললেন, আপনারা দয়া করে আল্লাহর দূতগণের জন্য জায়গা করে দিন, তারা আসছেন। তার কথায় সবাই বাইরে চলে গেলেন, আর ঘরে দরজা বন্ধ করা হলো। বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন, হে পবিত্র আত্মা, তোমার প্রবর্তীকে সানন্দে প্রত্যাবর্তন করো। কিছুক্ষণের স্তব্ধতা পরে সবাই যখন তার ঘরে এলেন আবার, তখন দেখা গেল হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর প্রাণহীন দেহ পড়ে রয়েছে। শেষ উপাসনা শেষ করে তিনি যেন চির নিদ্রায় শায়িত। এক নিষ্প্রদীপ আলোতে রাত্রির অন্ধকারে তিনি এসেছিলেন, আর আজ মানুষের জন্য
এক আলোর ভুবন রচনা করে চলে গেলেন তার মহিমাময় প্রভু ও প্রেমাস্পদের কাছে। আল্লাহর বিধি বিধানের এতটুকু ব্যত্যয় ঘটেনি তার জীবনে। আল্লাহর সন্তুষ্টি ও সংস্পর্শ ছাড়া অন্য কোনো ইচ্ছার অনুবর্তী হননি কোনোদিন। মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় স্বপ্নে দেখেন। তাকে প্রশ্ন করা হয়, কবরে মুনকার নাকির আপনাকে কি প্রশ্ন করেন, আর আপনি বা তার কি উত্তর দেন? তিনি বলেন, তারা জিজ্ঞেস করেন, বলুন আপনার প্রভুকে। আমি বলেছিলাম, দয়া করে আপনারা আল্লাহর কাছে ফিরে গিয়ে আমার এই কথাগুলো তাকে বলুন যে, জগতে এত লোক থাকা সত্ত্বেও আপনি এই অবলা দাসীকে ভুলবেন না। আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না। তা সত্ত্বেও আপনি কিভাবে অন্যকে পাঠিয়ে জিজ্ঞাসা করছেন, বলো তোমার প্রতিপালককে? কত আলোক উজ্জ্বল মানুষ তার পবিত্র কবর জিয়ারতে গেছেন, আর উজ্জ্বলতর হয়েছেন আরো। একদিন তার কবরের পাশে দাঁড়িয়ে হযরত আসলাম রহমতুল্লাহি আলাইহি ও হযরত নিজামী তুসি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেছেন, হে তাপসী রাবিয়া বসরি, আপনি তো গর্ব করতেন, ইহকাল ও পরকাল থেকে মুক্তি লাভ করেছেন। এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন? উত্তর এলো, আমি ইহকালে যা দেখেছি এবং এখনো যা দেখছি, আপনাদের ভাগ্য যেন তাই হয়।